সাধু। আর সাধুর তার গুণ তো সাধারণ কথা নয়। সাধুর গুণ তো যায় না বলা। সাধুর সুপ্ত চিত্ত অন্তর খোলা, দর্শনে যায় মনের ময়লা, পরশনে পায় প্রেম তরঙ্গ। সাধুর গুণ তো যায় না বলা। সাধুর শুদ্ধ চিত্ত অন্তর খোলা, দর্শনে যায় মনের ময়লা, পরশনে পায় প্রেম তরঙ্গ। মা, সাধু সাজা নয় রে সাজা, মনকে আগে কর না সজা, তবে তো হবে তোর হরি ভজা। মনের ময়লা ধুইলে আগে না জেনে কেন তুমি সাধু সাজিলে। জয়রাজের সঙ্গে কিছু কথা বলে যাবে, তবে আমার শ্রোতা অনেক হয়তো মারা গেছে। আমি 20 বছর আগে এসেছিলাম এই আপনাদের আসরে। আজ থেকে সে বাবাজিও মারা গেছে, অনেক লোক মারা গেছে। যাই হোক, আমার দলের সম্প্রদায়ের লোক তারাও সব মারা গেছে, একজন বেঁচে আছে। সব এক এক করে ছুটি নিয়েছে। এবার আমারও ছুটির পালা, আপনাদেরও ছুটির পালা। তাই আমি মাঝে মাঝে আমার ভগবানের কাছে, আমার দীনবন্ধুর কাছে কাঁদি। তার কাছে জানা, হে প্রভু, ধান চাই না, জন চাই না, পুত্র পরিবার বিষয় সম্পদ টাকা পয়সা কিছু চাই না। যেদিন আমার পরপারের ডাক আসবে, যেদিন আকুলতা ব্যাকুলতা হয়ে খাঁচা থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব করিবে কান্না পাঠি, যেদিন চারজন গৃহের ছন্দে আরোহণ করি চলে যাব, যেদিন সবাই হরিবল 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 বলতে বলতে আমাকে নিয়ে যাবে। হরিবল দেখছেন তো মা, বাবার বয়স তো হয়ে গেছে, তাই না? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যেতন না বুঝে প্রায় এই শতধূলি। মাঝে মধ্যে বলে ঘড়ি টিক টিক টিক, ওগুলো যা কিছু করার আছে করে ফেলো ঠিক। এখন সময় তোমাদের আছে, যা গেছে তা গেছে ভাই, তা নিয়ে চিন্তা নাই। এখন যা আছে তাই, সময় তাই। যেদিন মাগো চলে যাবেন গঙ্গার পরে হবে, যেদিন বিয়ের বাসর সাজা, মাগো যেদিন পরে কাষ্ট হবে, পাশের বাড়ির শুকনো কাষ্ট হবে, সেদিন তোমার, যেদিন তোমার শয়ন মন্দির, সেদিন বন্ধুকে। তাই মাঝে মাঝে ভাবি কি দীনবন্ধু
ভাবুন যারা বয়স হয়ে গেছে, ছেলের জন্য না খেয়ে ছেলেকে মানুষ করলাম, নিজে না খেয়ে বাবা পুত্র পরিজনকে সবাইকে সন্তুষ্ট করলাম, কিন্তু শেষ সময় দেখবেন একটু বয়স হয়ে যাচ্ছে, দেখবেন একটু পরে কিন্তু কেউ থাকবে না। আপন ছিল তারা সবাই বাকি দিল রে। কেন এই যে ছেলে মেয়েগুলোকে মানুষ করছি, নিজে না খেয়ে তাদের জন্য ঘর বেঁধে দিচ্ছি, টাকা পয়সা সব সঞ্চয় করে রাখছি, তারা আমার আপন না গো না। শাস্ত্রে কি বলছেন মা? ভালো প্রত্যেকটা কথার মধ্যে দেখবে। আর দেখছেন তো কি বেশ নিয়েছি, সন্ন্যাসী। কেন? এই সংসার তোমাকে কি দিয়েছে মা? আপনাদের চরণ ধরে বলি বাবা, সংসার আপনাদের কি দিয়েছে? শুধু দিয়েছে দুঃখ, ব্যথা, জ্বালা, যন্ত্রণা, আঘাত। এই দুঃখ ছাড়ার কিছু পাননি। কিন্তু যারা সত্যি সত্যি ভগবানের চরণে আশ্রয় নিয়েছে, যারা গুরু গোবিন্দের চরণে আশ্রয় নিয়েছেন, দেখবেন তারা এ জগতে সুখী আছে। তারা জগতে সত্যি সুখী। সংসার এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি যদি ভজে হরি, না থাকে আর দুঃখের লেশ। মায়াতে হইয়া মোহিত, এই মায়ায় পড়ে হইয়া মোহিত, পদে পদে জীব হতেছে কত লাঞ্ছিত। ক্ষণেক সুখেতে জীবন নাশিতে, হায়রে দুরাশা সতত। অবোধ মানব কর অনুভব, সুধা ছাড়ি কেন গ্রাসিত গরল। ওরে অগতির গতি, কৃষ্ণ পদে মতি, যাইবে দুর্গতি, হইবে তোর মঙ্গল।
বুঝতে পারছি না, একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে বলবো, কারণ আমার অনেক জোরে, আমার মেশিন পার্ট সব জাম খেয়ে গেছে। ঘোর রানিং বলতাম, তা ঘোর সংসারে সংসার, সংসার মানে সাজা। আজ বাবা সেজেছি, মা সেজেছি, আবার দুদিন পরে ঠাকুমা হব, ঠাকুর দাদা হব, আরো কিছুদিন গেলে আবার বুড়ো হব, বুড়ি হব। লাঠি লাঠি ঠুকবেন না, আর আপনাকে ছড়ি বলবে না, সময়ের পরিবর্তন না। ঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি, সাধু সঙ্গ নিতে হবে। কেন? মায়েরা তো বলেন, এই খোকা ওই অসৎ ছেলেদের সঙ্গে জুটিস না। কেন? অসতের সঙ্গে সঙ্গ করলে অসৎ হয়ে যাবে। যার জন্য বৈষ্ণব কবি গাইলেন, সতের সঙ্গে, প্রত্যেকটা কথা মিলিয়ে নেবে, সতের সঙ্গে প্রীতি করিলে সতের বরণ হয়, অসতের বাতাস গায়ে লাগিলে সকলই পলায়ে যায়। যেমন সোনার ভিতরে তামার বসতি, যেমন বরণ দেখি, রাগের ঘরেতে বৈদিক থাকিলে রসিক নাহি গো দেখি। রসিকের প্রাণ যেমতি করয়ে আমতি কহিব কারে, টলিয়া না টলে এরূপ বুঝালে রসিক বলিব তারে। বুঝতে পারছেন? তা সতের সঙ্গে পীড়িত করলে সতের বরণ হয়, অসতের বরণ গায়ে লাগিলে, আবার অসতের বাতাস গায়ে লাগিলে সকলই পালিয়ে যায়। ওই জন্য মায়েরা সাবধান করে যায়, ও না ওই ছেলের সঙ্গে, ওই অসৎ ছেলেদের সঙ্গে জুটিস না, মাতাল হয়ে যাবি। হয় না মা, বলেন না যে ওই পাড়ার ভজার সঙ্গে জুটিস না, বড় জুয়াখোর মদখোর, ওর সঙ্গে জুটিস না বাবা। মায়েরা কিন্তু প্রত্যেক বাবা মা চায় আমার ছেলেটা সৎ হোক। ভজার নাম বলছো কেন? এখানে কারোর নাম ভজা থাকলে রাগ করবে। ও হ্যাঁ, যাই হোক, কথাটা বললাম, জুটিস না, ওর সঙ্গে সঙ্গ করিস না। তাহলে কার সঙ্গে? বলো ওই পাড়ার শান্ত ছেলেটা খুব ভালো, সুশান্ত ছেলেটা ও খুব ভালো ছেলে, ওর জুটতে হয়, ওর সঙ্গে জুটবি। ও ভালো, লেখাপড়ার দিক দিয়ে সর্বদিক দিয়ে ভালো, তাই না বাবা? তা ঠিক সাধুর সঙ্গে জোটো, সাধুর সঙ্গে সৎ কর্ম করো, সৎ কর্ম করলে সৎ কর্ম দিয়ে অসৎ কর্মের ফল। কাঁটা দিয়ে কাঁটা পালা উপায়ে কেবল সতের সঙ্গে জুটতে হবে, সতের বরণ হতে হবে। এঘোর সংসারে পড়িয়ে মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি যদি ভাজে হরি, না থাকে আর দুঃখের লেশ। শুধু এই মায়াতে হইয়া মোহিত, পদে পদে জীব হতেছে কত লাঞ্ছিত। মায়া যত জড়িয়ে যাবে তত লাঞ্ছনা ভৎসনা গঞ্জনা পাবে। এটা মিলিয়ে দেখে নেবে। ক্ষণিক সুখেতে এই যে সঙ্গম, স্বামী স্ত্রীর সঙ্গমে ক্ষণিক সুখের জীবন নাশিতে, হায় রে দুরাশা সতত, অবোধ মানব কর অনুভব, সুধা ছাড়ি কেন রাশিচ বড়। ওখানে তো সুধা আছে কিন্তু সুধা পান করছে না। তারা কি করছে? গরল সেবা করছে, সুধা পান করছে না। এটা আমার চণ্ডীদাস বলে গেলেন, নারীর সৃজন অতি বসে কঠিন কেবা জানিবে তাই, জানিতে অবধি নারী লেখ গীতি, বিষ অমৃত একটা পাত্রে রয়। যে মতো দীপিকা বুঝারে অধিকা ভিতরে অনলসিকা, পতঙ্গ দেখিয়া পড়য়ে ঘুরিয়া পুরয়ে মরয়ে পাখা, তেমতি জগৎ ঘুরিয়া ঘুরিয়া কামানলে পুড়ে মরে। রসজ্ঞ যে জন পান করে সে বিষ ছাড়িয়া অমৃতেরে, হংস চক্রবা বুধক মিলাল সদাই দুগ্ধ খায়। দ্বিজ চণ্ডীদাস কহে এমতি নইলে প্রীতি কেমনে রয়। আমার চণ্ডীদাস, বিদ্যাপতি দাস, মাধব দাস, সুরদাস, জ্ঞানদাস, চণ্ডীদাস আর গোবিন্দ দাস, বাসুদেব ঘোষ, এদের এই পদ পদাবলী তো কীর্তন, তারা এমনি বলেনি, বলে যাচ্ছে। আমরা কীর্তন এগুলো সবাই বলে যাচ্ছি, কিন্তু কর্ম করি না। ঠাকুর রামকৃষ্ণ বললেন, সংসার তুই করিস না, মদ তুই খাস না, মদ যেন তোকে খায়, মদ তুই খাবি, মদ যেন তোকে খায়।
হ্যাঁ, সংসার তুই করবি, সংসার যেন তোর করে না, সংসারে পাগল হয়ে গেছে। বলে বাবু দাঁড়ান না, বলে বাবা সংসারের এমন চাপে পড়েছি, তোর বাড়ি আসার সময় নেই। কেন চাপ? সেই সংসার 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 আসতে সংসার সংসার করে নিচে গেল কাল, লাভ না হইল শুধু বাবা ঘটিল জঞ্জাল। গাধার মতো আমি করি পরিশ্রম, নাহি ভাবি কার লাগে এত পরিভ্রম। দিন গেল মিছা কাজে নিশা নিদ্রা বসে, নাহি ভাবি মরণ নিকটে আছে বসে। কি বাবা, শেষের ভাবনা ভাবছি না, পরিণামের ভাবনা ভাবছি না, পরকালের ভাবনা ভাবছি না, শুধু আমার আমার আমার, এটা আমার। কেমন মিথ্যাবাদী দেখো, এটা আমার, ওটা আমার, আমার ঘর, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা। কেমন মিথ্যাবাদী দেখো। তোর হারে তোর ঘর, তোর বাড়ি, ঘর ঘর করছিস, আর যেদিন তোর করবে দেহ ঘর ঘর। বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলেন, হ্যাঁ রে বাহিরের ঘর দ্বার মেরামত করিস, তার রঙিন করেছিস নানা ঠাঁই, কিন্তু তব বাস ঘর নাম তার